ইসলামের সূচনা লগ্নে মক্কা ছিল জাহিলিয়াতের অন্ধকারে ঢাকা। লাত, উজ্জা, মানাত মূর্তি পূজার নামে সেখানে চলত বিভ্রান্তি আর জুলুমের রাজত্ব। এই অন্ধকার যুগে ইসলামের আলো নিয়ে আসেন কয়েকজন সাহাবী, যাদের মধ্যে এক অনন্য নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আবিসিনিয়ার একজন নাগরিক, যা বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত। জাহিলিয়াতের যুগে মানুষ কেনাবেচা হতো। তিনি ছিলেন একজন কৃষ্ণ বর্ণের আফ্রিকান দাস এবং সমাজের অবহেলিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবু তিনি ইতিহাসে এমন এক জায়গা করে নিয়েছেন যেখান থেকে আজও আলো ছড়িয়ে যায় সকলের হৃদয়ে। ইসলাম গ্রহণ করার পর তার জীবনে নামে চরম বিপর্যয়। হযরত বিলালের মুনিব উমাইয়া ইবনে খলফ তাকে আগুনে পোড়া পাথরের নিচে শুয়ে রাখত, চাবুকের আঘাতে রক্তাক্ত করত পিঠ, জ্বলন্ত বালিতে গড়াগড়ি করানোর মতো নানাভাবে শারীরিক নির্যাতন করত। এত অত্যাচার সহ্য করেও তার মুখে একটাই শব্দ বারবার ধ্বনিত হতো, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়। এই অটলতা ছিল ঈমানের প্রকৃত প্রতিচ্ছবি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই প্রাণ বাঁচাতে মিথ্যা বলতে পারতেন, একটু হিকমতের আশ্রয় নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আজিমতের পথ। তার কারণ তিনি জানতেন হিকমত জীবন বাঁচায়, কিন্তু আজিমত ইতিহাস গড়ে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বুকে জড়িয়ে আপন করে নিয়েছিলেন। দয়াময় আল্লাহ সন্তুষ্ট হয়ে চিরকাল স্মরণীয় করে রেখেছেন তাকে এই পৃথিবীর বুকে। তাই আজও বিলাল অমর হয়ে আছে আমাদের হৃদয়ে। যখন ইসলামের আজানের বিধান আসলো, তখন নবীজি একবারও না ভেবে কোনো প্রকার বাছাই ছাড়াই নির্দেশ দিলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমার স্বপ্নে দেখা আজানের বাক্যগুলো শিখিয়ে দাও বিলালকে। বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। এরপরেই বেলালের কণ্ঠে এ ধরার বুকে প্রথমবারের মতো মুখরিত হলো আজানের সুমধুর সুর। বিলালকে বারবার বলা হয়েছিল ধর্ম ত্যাগ করতে। অমানবিক নির্যাতনের প্রতিটি ক্ষণে তাকে বলা হয়েছিল, তোমার রবকে অস্বীকার করো। কিন্তু যতবার বলা হয়েছে ততবারই তার জিহ্বা কেঁপে উঠেছে একই উচ্চারণে, আহাদ আহাদ আহাদ। মক্কার রক্তাক্ত বালুকণায় তার আহাদ ধ্বনি যদি স্তব্ধ হয়ে যেত, তাহলে মদিনায় প্রথম মুয়াজ্জিন হিসেবে তার কণ্ঠে কি বেজে উঠত সে আজানের সুর। যে বেলাল একদিন আজান না দিলে জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসতেন তার কারণ জানতে। সে আজানের সুরে নেমে আসতো কি ফেরেশতারা? সে ছিল ঈমানের প্রতীক, অটল বিশ্বাসের অনির্বাণ আলো। জীবনের শেষ প্রান্তেও তার ঈমান ছিল আগের মতোই অটল। জেরুজালেম বিজয়ের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে আজান দিতে বলেন, তার সেই আজানে কেঁদে ওঠে পুরো মজলিস। মানুষের মনে ভেসে ওঠে নবীজির স্মৃতি, কারণ বেলালের কণ্ঠে ছিল শুধুই ধ্বনি নয়, ছিল ভালোবাসা, আত্মত্যাগ ও ঈমানের অনুকরণ। আজও মুসলমানরা যখন বিলালের নাম স্মরণ করে, তখন শ্রদ্ধা আর ভালোবাসায় হৃদয় ভরে ওঠে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।